হ্যালো বন্ধুরা, আপনার চ্যানেল মনিটাইজ হয়েছে, ডলার জমছে, কিন্তু পেমেন্ট একদম আসছে না। আসল কারণটা জানেন? আজই সমাধান করুন, না হলে আর ইনকাম পাবেন না। মূলত একটা ডকুমেন্ট ছাড়া আপনি কোনো ইনকামই তুলতে পারবেন না, আর সেটাই হলো টিন সার্টিফিকেট। আজকের ভিডিওতে শিখবেন কিভাবে ঘরে বসে একেবারে ফ্রিতে টিন সার্টিফিকেট তৈরি করবেন। তো প্রথম জেনে নিই, টিন সার্টিফিকেট কি। টিন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা সরকারের কাছে আপনার ট্যাক্স আইডি। ইউটিউব বা ফেসবুক থেকে আয় করলে বৈধভাবে টাকা তুলতে হলে এটা প্রয়োজন। টিন সার্টিফিকেট করতে কি কি লাগবে? আপনার জাতীয় পরিচয়পত্র, এনআইডি, মোবাইল নাম্বার, ইমেইল, স্থায়ী ঠিকানা। তো কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন ঘরে বসেই সেই স্টেপগুলো এখন দেখিয়ে দিব। আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাইতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখানে আপনারা একটা নিউ ট্যাব সিলেক্ট করে নেবেন। ট্যাব সিলেক্ট করে এখানে লিখবেন টিন সার্টিফিকেট, লিখে সার্চ দিবেন। এমন একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে এখানে লগ ইন করতে বলবে। আপনার যেহেতু ইউজার আইডি নেই তাই রেজিস্টার করতে হবে। নিচেই দেখেন লেখা আছে, রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ইউজার আইডিটা কোথায় পাবেন? এটা আপনার নিজের মতন করে ইউজার আইডি দিয়ে দেবেন, তবে অন্যরা ব্যবহার করলে সেটা কিন্তু হবে না। তাই একদম আপনার নিজের মতন করে ইউজার আইডি একটা দিয়ে দেবেন। তো ইউজার আইডিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড আপনার মতন করে রিটাইপ পাসওয়ার্ড একই হইতে হবে। সিকিউরিটি কোশ্চেন যেটা রাখবেন সেটার উত্তর দিতে হবে এখানে। তারপরে কান্ট্রি, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং এখানে আপনার ভেরিফিকেশন লেটার মানে উপরে যে চিহ্নগুলো আছে এগুলো দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। আমি এখন রেজিস্টারে ক্লিক করব। সেভ করলেও করতে পারেন, না করলেও নাও করতে পারেন। এখন আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে। সেই কোডটা যখন রিসিভ হবে এখানে আপনাকে দিতে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে কোডটার জন্য। একটু অপেক্ষার পরে কোডটা চলে আসছে, আমরা এখন কোডটা ব্যবহার করব। কোড দেওয়ার পরে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। ওখানে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এখানে যে ইউজার আইডিটা দিয়ে করছিলাম সেটা লগ ইনে ক্লিক করলাম, দিয়ে দিলাম। আমার লগ ইন হয়ে গেছে। এখন এখানে কি বলা আছে, 14 রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার। এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিছু উদ্দেশ্য চাইবে, সেটা বলবো পারপোজ অফ টিন। টিনকে কোন উদ্দেশ্যে করবেন সেটা এখানে দিয়ে দেবেন। তো আপনারা ইচ্ছা মতন এখানে দিয়ে দিতে পারেন। অপটেনিং এ ক্রেডিট কার্ড দিতে পারেন, ডিক্লারেন্ট ট্যাক্সেবল ইনকাম, আদার্সে ক্লিক করে দিলাম, আমি আদার্স। টিন অ্যাপ্লাইন ফর এ কিসের জন্য? ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এটার জন্য আপনি টিনটা করবেন। তো সেটার জন্য এটা ক্লিক করে দেবেন, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। এখানে আপনার হ্যাভিং এনআইডি থাকতে হবে। তো এনআইডিতে ক্লিক করে দিব। ইনকাম ক্যাটাগরি সার্ভিসেস, এখানে ইনকাম ক্যাটাগরি কীভাবে আপনার আছে সেটা আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আমি আদার্স লিখে দিলাম, যেহেতু আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন। ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা কোথায় এখানে দিয়ে দেবেন। তারপরে সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের সোর্স কি, কিসের থেকে ইনকামটা করবেন সেটা এখানে অবশ্যই লিখে দেবেন। এখানে আমি আদার সোর্স লিখে দেবো, যেহেতু ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে ইনকাম করবেন। এই আদার সোর্সটা আপনাকে এখানে দিতে হবে। কি করেন? তো এখানে লিখে দেবেন বিজনেস। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনারা আপনার লোকেশনটা দিতে হবে, যে আপনার হোম ডিস্ট্রিক্টের কোন থানায়, সেই লোকেশনটা দিতে হবে। ক্লিক করে যার যেটা প্রয়োজন গো টু নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি কি প্রয়োজন, ট্যাক্স পেয়ার নেম, করদাতার নামটা কি, অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড, আপনার ন্যাশনাল আইডিতে যে নাম আছে হুবহু সেটাই এখানে দিতে হবে, একটু ভুল করলে হবে না। তো আমার ন্যাশনাল আইডি কার্ডের নামটা দিয়ে দিলাম। জেন্ডার, পুরুষ হলে মেল, মেয়ে হলে ফিমেল। ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি, এখানে ন্যাশনাল আইডিটা দিয়ে দিতে হবে। আপনার ন্যাশনাল আইডিটা কি? তো ন্যাশনাল আইডিটা দিয়ে দিলাম। ন্যাশনাল আইডিতে জন্ম তারিখ কী আছে আপনার সেটাই দিতে হবে, কিন্তু একটু চেঞ্জ করা যাবে না। তো জন্ম তারিখ আপনাকে এখানে দিতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেছে। এবার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার পিতার নাম কি দিয়ে আছে, অবশ্যই কিন্তু জাতীয় পরিচয়পত্র সাথে রেখে কাজ করবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, কারণ আমার আগেই ট্যাক্স করা আছে।
একটা এনআইডি দিয়ে দুইটা হবে না। আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে ফিল আপ করতে হয়। তো এখানে মায়ের নাম, ন্যাশনাল আইডিতে যে নাম দেওয়া আছে সেটাই, স্বামী বা স্ত্রীর নাম, এটা বাধ্যতামূলক না, কারণ আপনি আনমেরিড হতে পারেন। মোবাইল নাম্বার যেটা দিয়ে করে দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময়, ফ্যাক্স যদি থাকে আপনার, ইমেল নাম্বারটা ইচ্ছে আপনার এখানে দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। কারেন্ট অ্যাড্রেস কি, কান্ট্রি বাংলাদেশ। এখন এখানে ডিস্ট্রিক্ট, কারেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্টটা কি আমরা আগেই দিয়েছিলাম, সেটা আবার সিলেক্ট করে দেবো ডিস্ট্রিক্টটা। থানাটা কি সেটা আবার সিলেক্ট করে দেব। পোস্ট কোডটা কি, আপনার পোস্ট অফিসের একটা কোড আছে, এই কোডটা না জানলে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে অনলাইনে সার্চ করবেন, পোস্ট কোডটা পেয়ে যাবেন, পোস্ট কোডটা দিয়ে দেবেন। অ্যাড্রেস, এটা আমার আপনার ভিলেজ নামটা দিয়ে দেবেন লাইন 1-এ। লাইন 2 কোনো প্রয়োজন নেই। এবার বলছে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, এটাই শুধু টিক চিহ্ন দেবেন, তাহলে আর কিছু ফিল আপ করতে হবে না। আদার্স অ্যাড্রেস, এটাও আমার কোনো প্রয়োজন নেই। আমি এখানে চলে যাব গো টু নেক্সট। তো গো টু নেক্সট যখন ক্লিক করছি, তখন আমাকে কিন্তু এখানে বলে দিছে রেজিস্ট্রেশন অলরেডি এক্সিট ফর দিস এনআইডি। আমি আগেই বলছিলাম একটা এনআইডি দিয়ে দুইটা ফাইল এনআইডি দিয়ে করা আছে, তাই এখানে হবে না। তো যাক, আপনাদের টোটাল প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিছি। আপনি এখানে গো টু নেক্সটে ক্লিক করবেন। গো টু নেক্সটে ক্লিক করলে আপনার কাজ মূলত কমপ্লিট। আপনাকে ফাইল প্রিভিউ দেবে যে আপনার এখানে কোথাও ভুল আছে কিনা, ভুলগুলো চেক দেবেন। যদি চেক ভুল হয়ে থাকে তাহলে ব্যাক টু প্রিভিয়াসে এসে এই পেজটা আবার সংশোধন করবেন। আর যদি সঠিক থাকে তাহলে সাবমিটে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন সাবমিটে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন সাবমিটে ক্লিক করার পরে ওখানে প্রিন্টে একটা অপশন পেয়ে যাবেন, প্রিন্টে ক্লিক করলে আপনার 3 সার্টিফিকেট সামনে চলে আসবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।